এই সময়টাতে কাঁচা ঘাসের সংকট অধিকাংশ খামারেই থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকাল সকাল আমার গরুর খামারের কাজগুলো শেষ করে আমি চলে আসছি আমার গরুর জন্য ধান কাটার জন্য। অধিকাংশ খামারে কাঁচা ঘাসের সংকটটা এই সময়টাতে দেখা যায়। তার কারণ হচ্ছে এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ঘাসগুলো বাড়তেছে না, এই জন্য কাঁচা ঘাসের সংকটটা বেশি হয়। এই সময়টা আসলে আমার কাঁচা ঘাসের সংকটটা দেখা দেয়, এই জন্য আমি আগে থেকে এখানে 4% পরিমাণ আমি ধান চাষ করে রেখেছি গরুর জন্য। অনেকে বলেছিলেন যে ভাই এখানে আপনি আমন ধান করতে পারতেন, আমন ধান করলে আপনি অনেকবার কেটে খাওয়াতে পারতেন। এই ধানের বীজটা যেহেতু আমি পাইনি, এই জন্য আমি আউশ ধান করে রেখেছি। এই ধানগুলো এখন কেটে খাওয়াচ্ছি। এখন এগুলো খাওয়ানোর পরে এখানে আবার ধান লাগিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আশা করা যায় এই কাঁচা ঘাসের সংকটটা বেশি দিন থাকবে না। তার কারণ হচ্ছে আমার 3টি জমিতে যেহেতু ঘাস লাগানো আছে, এই ঘাসগুলো বড় হচ্ছে, এগুলো আমি কিছুদিন পরেই খাওয়াতে পারবো। অধিকাংশ খামারেরা যে কাঁচা ঘাস ছাড়া আপনারা কীভাবে গরু পালন সেটা আমি জানি না। তার কারণ হচ্ছে অনেকে বলতেছে খড় দিয়েও গরু পালন করা যায়। আমি সবসময় গরুকে কাঁচা ঘাস দিয়ে লালন পালন করি, এতে আমার খরচটা অনেক কমে যায়। যাই হোক, ধানগুলো কাটা প্রায় শেষ। এখন এগুলোকে সুন্দরভাবে আটি করে নিয়ে যাবো আমার খামারে গরুর জন্য। এরপর আমার আরও অনেকগুলো কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার গরুগুলোকে আমি সপ্তাহে একবার শ্যাম্পু দিয়ে গোসল করে দিই। আজকে সেই কাজটি করে দেবো ইনশাআল্লাহ। মূলত আমার রুটিনে গরুগুলোকে প্রত্যেক শনিবারে আমি গরুগুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করাই। গতকালকে যেহেতু পাট নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য গতকালকে শ্যাম্পু দিয়ে গোসল করাতে পারিনি, এই জন্য ভাবছি যে আজকে গরুগুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিব। মূলত আমাদের এলাকায় বর্তমানে পাটের খুবই সিজন চলতেছে, এখন সবাই পাট নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য আমিও এখানে পাট নিয়ে ব্যস্ত আছি, এই জন্য কাজের ব্যস্ততা অনেক বেশি। কৃষিকাজের পাশাপাশি আমার যেহেতু ছোট ছোট কিছু খামার রয়েছে গরুর, ছাগলের এবং মুরগির, এগুলোর কাজগুলো আমার নিজেরই করতে হয়। গরুগুলোকে সকাল সকাল গোসল করে দিতেছি, তার কারণ হচ্ছে আমার যেহেতু আবার 10টার মধ্যে অফিসে যেতে হবে, এই জন্য ভাবতেছি যে এই কাজগুলো শেষ করে আমি অফিসে যাব ইনশাআল্লাহ। এখন যেহেতু বর্ষার সময়, এই জন্য আমি গরুগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সুস্থ রাখার চেষ্টা করি। এই সময়টাতে গরুগুলো অসুস্থ হয় বেশি। এই সময়টাতে গরুর ঘর সবসময় পরিষ্কার এবং শুকনো রাখার চেষ্টা করবেন, এতে করে আপনার গরু সুস্থ থাকবে। আমি সবসময় চেষ্টা করি আমার গরুর ঘরটা শুকনো রাখার জন্য এবং পরিষ্কার রাখার জন্য, এতে করে যেন আমার মশা মাছি আমার গরুগুলোকে আক্রমণ না করতে পারে। যাই হোক, এখন সুন্দরভাবে গরুগুলোকে আমি শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিব। অনেকে বলতে পারেন যে ভাই শ্যাম্পু দিয়ে গোসল করেন কেন? গরুকেও শ্যাম্পু দিয়ে গোসল করালে গরুর উপরে যে পশমগুলো থাকে এগুলো পড়ে যায় এবং পশমগুলো দেখতে সুন্দর লাগে, চিকচিক করে। শ্যাম্পু দিয়ে গোসল করালে গরুর শরীরটা খুব হালকা লাগে এবং খুব আরাম লাগে, এই জন্য গরুগুলোকে আমি সবসময় শ্যাম্পু দিয়ে গোসল করে দেওয়ার চেষ্টা করি সপ্তাহে একবার। আমি সবসময় চেষ্টা করি আমার গরুর ঘরটা শুকনো রাখার জন্য এবং পরিষ্কার রাখার জন্য, এতে করে আমার গরুটা খুবই ভালো থাকে এবং সুস্থ থাকে সবসময়। যারাই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার গরুগুলো দেখার পরে মাশাআল্লাহ বলবেন, তার কারণ হচ্ছে মাশাআল্লাহ বললে আল্লাহ তাআলা বরকত দেয় এবং আপনারা যারা যা কাজ করেন এটার মধ্যে আপনার বরকত পাবেন। যাই হোক, আমার ধীরে ধীরে গরুগুলোকে গোসল করানো প্রায় শেষ হয়ে গেছে। এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমার যে নিচের ফ্লোরটা রয়েছে এই ফ্লোরটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমার গরুগুলো যে খাবার খায়, এই গরুর খাবারের যে পাত্রগুলো রয়েছে এই পাত্রগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। যদি গরুকে সুস্থ রাখতে চান অবশ্যই গরুর খাবারের যে পাত্রগুলো থাকে এই পাত্রগুলো অবশ্যই শুকনো রাখবেন এবং পরিষ্কার রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একবার হলেও আমার গরুর খামারটা সুন্দরভাবে পরিষ্কার রাখার জন্য। নানান ব্যস্ততার মধ্যে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।